জ্যামটা ফ্রি হই। কি করলেন এটা, কি করলেন? এত সাইডে আসবেন, এখানে পায়ে লাগবে। আমরা এই জায়গায় কি সাইডে যাব না? আমিও এই বৃষ্টির মধ্যে সার্জেন্ট ট্রাফিক পুলিশ অনেক কষ্ট করে, কিন্তু আসলে জ্যাম থেকে বাঁচার জন্য এই রোডটা ব্যবহার করলাম, আর সেই জ্যামেই পড়া লাগলো। কপাল। এর থেকে আমি এই গিফটটা পাইছি। থ্যাংক ইউ রিয়েলমি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রিফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। প্রায় 2-3 মাস পর আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর 2-3 মাস খুব ঝামেলার মধ্যে ছিলাম, তাই আর ভিডিও করি নাই। আর রাইট নাও আসি হচ্ছে 100 ফিট বালু নদী ব্রিজের উপর। আর আজকে যাচ্ছি একটু বসুন্ধরা। বাইয়ার ফোনটা হঠাৎ করে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, কারণ এটা যাব ঠিক করতে। আর সচরাচর সব জায়গায় তো ঠিক করা বা অরিজিনাল পার্টস পাওয়া যায় না, তাই একবারে বসুন্ধরা রিয়েলমির কাস্টমার কেয়ারে যাব এখন। তো এখন রওনা দিয়ে দিছি আমরা। এখান থেকে দেখাই আপনাকে ভিউটা কতটা সুন্দর, জোস একটা ভিউ। তো এখান থেকে আমাদের জার্নিটা শুরু করে দিলাম, আর এখন রওনা দিয়ে দেব বসুন্ধরার উদ্দেশ্যে। দেখি মোবাইলটা ঠিক হইতে কতক্ষণ সময় লাগে। খুব সম্ভবত ডিসপ্লে চলে গেছে, আর যেহেতু ডিসপ্লে চলে গেছে, ডিসপ্লেটা পুরাটাই চেঞ্জ করে দেব। ঠিকঠাক আর করবো না, কারণ এত ঝামেলা আর ভালো লাগে না। তো চলুন যাওয়া যাক। আর এই যে আমার সাথে অসহায় ব্যক্তি, এই মিট মাই ফ্রেন্ড জুবাইর, 2 দিন পর বিয়ে করবে। এই বিয়ের দাওয়াত সবাইরে দিয়ে দিস। শুরু করলাম যাত্রা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই ব্রিজটা পার্সোনালি অনেক ভালো লাগে। ব্রিজটা জোস একটা ব্রিজ করছে। আর এই ব্রিজটা হচ্ছে রূপগঞ্জ এবং বেড়াইট, এই 2 এলাকার মানুষের সাথে সংযুক্ত করে দিছে, যার ফলে রূপগঞ্জের মানুষদের ঢাকা যাতায়াত একেবারেই সহজ হয়ে গেছে। আর আজকের ওয়েদার ভাই একবারে অন্ধকার, বৃষ্টি নামার সম্ভাবনা আছে। টানতে চলে আসছি বাড্ডা নতুন বাজার। দেখেন, বেড়াই দেখে আসছিলাম, ঝিরিঝিরি বৃষ্টি, এই জন্য গাড়ি টান দিয়ে চলে আসছি, কারণ এই বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই। এই যে এখন খুব জোরে নামতেছে, আবার এখন একবারে আরেক জায়গায় একবারে বন্ধ। মানে এক জায়গায় যদি অনেক বৃষ্টি হয়, আরেক জায়গায় অনেক রোদ হয়। বৃষ্টির ধরনটা এখন এমন হয়ে গেছে। তো এখন আমরা যেহেতু বসুন্ধরা যাব, তো বনানী দিয়ে ঢুকে যাই। বৃষ্টির মধ্যে সার্জেন্ট ট্রাফিক পুলিশ অনেক কষ্ট করে, কিন্তু আসলে তাদের কাজকর্ম মাঝে মাঝে এমন হয় যে মানুষ আসলে গালাগালি করে, বিশেষ করে গাড়িওয়ালারা বেশি গালাগালি করে। আসলে তাদের এই কষ্ট বৃথা হয়ে যায় তখনই, যখন তারা ওই কাজকর্মগুলো করে। আপনারা ভালোই বুঝতে পারছেন কোন কাজের কথা বলছি। তো ছাড়ুক, দেখি কতক্ষণ লাগে ছাড়তে। গুলশান ঢোকার সাথে সাথেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল, তখন আর ক্যামেরা অন টন করি নাই, অফ করে দিছি। আর গুলশান 2 সিগন্যাল পার হওয়ার পর এই জ্যাম দেখে আমি ভিতরের রোড দিয়ে চলে আসছি। তো ভিতরের রোডে ঢুইকা কোনো লাভ হইল না, সেই আগের মতোই জ্যাম।
জ্যামের জন্য ভিতরে ঢুকলাম, অথচ এই ভিতরেই জ্যাম। যাক, ভিতর দিয়ে সৈনিক ক্লাব বেরিয়ে যাব, তারপর ফ্লাইওভার মেরে দেবো, এটাই শর্টকাট হবে। আছি গুলশান লেক, একটা খুবই সুন্দর। ঢাকার মধ্যে এমন একটা প্লেস দরকার আছে রিফ্রেশমেন্টের জন্য, কারণ চারোদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। রিফ্রেশ হওয়ার মতো কোনো সবুজ গাছপালা নাই সচরাচর সব জায়গায়, তো গুলশান এরিয়াটায় আছে। এটা আসলে একটা ভালো দিক। আর এই দিনে এই কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটে, আর এই ফুলগুলো দেখতে আর আসলে অনেক ভালো লাগে, অনেক। পুরা অন্যান্য দেশ থেকে বাংলাদেশের সৌন্দর্য আসলেই অনেক সুন্দর। চলতে চলতে সৈনিক ক্লাব চলে আসছি। এখন হচ্ছে অরিজিনালি জ্যাম ঠেলতে হবে, কিচ্ছু করার নাই। আর সামনে হইল এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এখান দিয়ে এই এক্সপ্রেসওয়ে শুধু বড়লোকদের জন্য, মধ্যবিত্তদের জন্য, গরিবদের জন্য না। কারণ যাদের গাড়ি আছে তারাই একমাত্র উঠতে পারবে। তো আমার বাম পাশে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেই কাঙ্ক্ষিত টোল, কিন্তু আমি চাইলেও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবো না, রেস্ট্রিক্টেড আছে। যদি এলিভেটেড এক্সপ্রেসওয়েটা খুলে দিত বাইকারদের জন্য, তাহলে ম্যাক্সিমাম বাইকার চলে যেত এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে, তাহলে দুই জায়গার জ্যামটা সামঞ্জস্য থাকতো, তাহলে আর এত এই জ্যামটা কমে যেত। এখন শুধু গাড়িগুলো যায়, এত টোল দিয়ে তারা আসলে অনেক গাড়ি যাইতে চায় না, বিশেষ করে বাস ট্রাকগুলো তো যাইতেই চায় না। যে জ্যাম ঠেলবো তাও এত টাকা টোল দেব না। দেখেন এই বাসটা থেকে কি পরিমাণ কালো ধোঁয়া বাইরেছে। এত সুন্দর পরিবেশ নষ্ট করে এইরাই, এমন আনফিট গাড়িগুলাই রোডে ছাড়ে, এত কালো ধুলা হয়, পরিবেশ নষ্ট হয়। এগুলা কিছু না, সব দোষ বাইকাররা কি করলো, বাইকাররা কি করে নাই, বাইকারদের এইটা ঠিক না, বাইকারদের ওইটা ঠিক না, যত দোষ নন্দ ঘোষ। আজকে শর্টকাট মারতে যে পুরাপুরি ফাইসা গেছে। পুরা জাহাঙ্গীর গেট এলাকা পুরাটাই ব্লক। আমি পুরো ফ্লাইওভারটাই জ্যাম ঠেলতে আসলাম। ফ্লাইওভার থেকে নামবো, যে নামার মনে হয় কোনো অপশনই নেই। পুরা রোড অফ, পুরা রোড। মানে এখান থেকে কতটুকু ক্যামেরা বুঝতে পারতেছেন আমি জানি না, বাট সামনে যতটুকু দেখতেছেন পুরাটাই ব্লক হয়ে আছে। এদিকে আবার রোদের তাপটাও বেড়ে গেছে, অবস্থা খুব বাজে। জ্যাম ঠেলার ভিডিও আর আপনাদের না দেখাই, জ্যামটা ফ্রি হই। কি করলেন, এটা কি করলেন? এত সাইডে আসবেন, এখানে পায়ে লাগবে। আমরা এই জায়গায় কি সাইডে যাব না? আমিও বুঝতে পারি নাই। আপনি যে করছেন দেখেন তো, আপনি কি বলেন এটা সম্পূর্ণ অনিচ্ছায় না? এটা অনিচ্ছায়, ঠিক আছে, আপনি তো দেখতেছেন এই জায়গায়। একটু দেখা চালান, আপনি মুরব্বী মানুষ, আপনাকে কিছু বলার নাই, দেখা চালান একটু। এই হচ্ছে অবস্থা। আর বাম দিক দিয়ে ওভারটেক করে পা ছিলে ফেলছে, দেখেন সবাই দিকটা। ভাই প্রচুর ব্যথা পাইছি ভাই, পায়ের অবস্থা বাজে বেটা। আমার পা এমনি এটা ছিল, আবার দিছে এটার উপরে দিয়ে মাইরা। মুরব্বী মানুষ কিছু করারও নাই, উঠাই দিছেন, কি করবো। মাত্র আসলাম হচ্ছে জাহাঙ্গীর গেট, আর জাহাঙ্গীর গেট পর্যন্ত আসতে সময় লাগছে আরও 25 মিনিট। খালি ফ্লাইওভার থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত আসছি, 25 মিনিট সময় নিছে। আল্লাহ জানে সামনে রোড যাইতে কতক্ষণ লাগে। ও এই কাহিনী দেখেন, একটা ট্রাকের কি অবস্থা, পুরা উল্টায় গেছে, একদম বাজে অবস্থা হয়ে গেছে। যাক, আল্লাহ মানুষকে হেফাজত করুক। আমি তো একটা ভুল করে ফেললাম,
শিট, ভুল রোডে ঢুকে ফেলছি। শিট শিট, এ মামা ভুল তো করছি, ভুল রোডে ঢুকছি তো, কবি না? হ্যাঁ কই ঠিক আছে, জ্যাম হইলাম ইসে, যাইতাছি মিরপুর। ये क्या हुआ भाई, ये मेरे साथ क्या हुआ? কোথায় কোথায় চলে আসছি, ভিতরে রোডে, যাক একটু ঘোরা লাগবে, ব্যাপার না। তো এ হচ্ছে কারণ বাজার মেট্রো স্টেশন। আস্তে আস্তে প্রায় 3টা মেট্রো স্টেশন পার করলাম। আমি এই রোডটা দিয়ে আসতে চাই নাই, কারণ আবার ইউটার্ন নিয়ে 2বার জ্যাম ঠেলা লাগবে, কিচ্ছু করার নাই। এখন ভুল যেহেতু হয়েছে, ভুলের মাসুলটাও দিতে হবে। আর এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, রোডের অবস্থা, আকাশের অবস্থা, চারদিকের অবস্থা দেখে বোঝাই যাইতেছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এই রোডে, পুরো রোড ভিজা। আর এদিকে নতুন, এটা কি মেট্রো রেলের? হ্যাঁ, মেট্রো রেলের জন্য একটা ফুটওভার ব্রিজের মতো করে দিচ্ছে। যাক, কারণ লাগা সিগন্যাল ছেড়ে দিছে, ছেড়ে দিছে, ছেড়ে দিছে। তো আমার ডান পাশেই হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স। বসুন্ধরা সিটি কমপ্লেক্সে চলে আসছি, বাট আমার এখান থেকে ঘুরে ইউটার্ন নিয়ে তারপর আমার যেতে হবে বসুন্ধরার ভিতরে। তো আগে ইউটার্ন করে যাই, ইউটার্ন দেখি কতক্ষণ লাগে ইউটার্নে ঘুরে বসুন্ধরায় ঢুকতে। রোড তো ফাঁকাই আছে, তো অত টাইম লাগবে না আশা করি। তো ইউটার্ন ঘোরা শেষ, আর এখন বেশি সময় লাগবে না, কারণ রোডটা একবারে ফাঁকা। একটা সময়, বিশেষ করে সন্ধ্যার আগ মুহূর্তে এই রোডটায় এত জ্যাম থাকে, পা ফালারও সময় থাকে না। কিন্তু এখন তো বাজে হচ্ছে দুপুর প্রায় 1:30টার মতো, তো এই জন্য একটু সময় বেশি লাগে। প্রায় অনেক টাইম স্পেন্ড হয়েছে রোডে, আজকে ভালোই জ্যাম ছিল, এতটা জ্যাম সচরাচর খাওয়া পড়ে না। আর এখন সুন্দর মতো পার্কিংয়ে ঢুকাই দেবো গাড়ি। মোটর সাইকেল লেন বামে, বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা একবারে ঠান্ডা, কিন্তু পার্কিংয়ে প্রচুর গরম। বসুন্ধরার পার্কিং বিশাল বড় পার্কিং। দুই জায়গায় কাছাকাছির মধ্যে রাইখা দেই। পার্কিং ক্যাশ কাউন্টার, এটার সামনে গাড়ি রাইখা গেলাম, দেখি কতক্ষণ লাগে। ফাইনালি চলে আসলাম রিয়েলমির কাস্টমার কেয়ারে। আর এটা হচ্ছে কাস্টমার কেয়ারের ইন্টেরিয়র। আর এখন ওয়েট করতেছি মোবাইলের জন্য, মোবাইল ঠিক করতে দেওয়া হয়ে গেছে, ঘন্টাখানিক সময় লাগবে, তাই এতক্ষণ তাদের ওয়েটিং লঞ্চে ওয়েট করতে হবে। মোবাইল ঠিক করতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে বলছে, 1 ঘন্টা পর কাজ শেষ হবে, 1 ঘন্টা পর ঘুরে ফিরে আসতে। তো এখন তো প্রায় 2টার মতো বাজে, দুপুর টাইম, লাঞ্চ টাইম। এর ফাঁকে খেয়ে ফেলার একটা নিয়ত করছি। তো যেহেতু নিয়ত করছি তাই চলে আসছে হচ্ছে বসুন্ধরা ফুড কোর্টে। আর ফুড কোর্টে তেমন, এই ফুড কোর্টে অন্তত খাওয়া হয় নাই কখনো, জানি না খাবারের মান কেমন হবে, ধরাই খাই না কি খাই জানি না, আল্লাহ মাহবুব ভালো জানে। তো দেখি খাবার আসুক, খাবারের মান কেমন দেখি। ফাইনালি আমাদের খাবার চলে আসছে, এখন খাবারগুলো নিয়ে আসতেছি আমি। জানি না খাবার কেমন হবে, দেখতে ভালোই লাগতেছে, খেয়ে বোঝা যাবে আসলে খাবারের টেস্ট কেমন। তো দেখি কেমন লাগে।
এই হচ্ছে আমাদের খাবারের অবস্থা। খাবার ধরন দেখেই তো বুঝতে পারতেছেন তাদের টেস্টটা কেমন। আসলে পুরো টাকাটাই জলে। ফাইনালি মোবাইল সার্ভিস করা শেষ। তো আলহামদুলিল্লাহ অনেক টাকা পার্সেন্ট দাম ভাই, একটা ডিসপ্লের দাম 10,000 টাকা। মাথা নষ্ট, কিচ্ছু করার নাই। আর তাদের থেকে আমি এই গিফটটা পাইছি, থ্যাংক ইউ রিয়েলমি। তো ভিডিওটা কেমন লাগছে? ভিডিওটা আশা করি ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন, আর ভিডিওটা বেশি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।